আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের সামনে সেই 7টি বিষয় শেয়ার করব। 7টি বিষয় আমাকে সাহায্য করেছিল ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, রাজশাহী ভার্সিটি এবং বিইউপিতে চান্স পেতে। আলহামদুলিল্লাহ আমি এই ভার্সিটিগুলোতে যে বিষয়গুলো অনুসরণ করার মাধ্যমে চান্স পেয়েছি, আজকে আমি তোমাদের মাঝে সেই বিষয়গুলো শেয়ার করার মাধ্যমে তোমাদেরকে উপকৃত করার চেষ্টা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার আহ্বান রইল। 1 নম্বর যে বিষয়টা আমাকে সাহায্য করেছিল, সবকিছু বাদ দিয়ে অ্যাডমিশনে ফোকাস করা। বিষয়টা আমি একটু এক্সপ্লেইন করি। যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়, ঠিক তখনই আমি একটা মাদ্রাসায় পড়াতাম। তখন আমাদের জেলা শহরে আমি ছিলাম। আমি সেখান থেকে শুধু অ্যাডমিশনের জন্য সেই পড়াটা ছেড়ে দিই। পড়াটা ছেড়ে আমি ঢাকাতে আসি এবং একটা কোচিং সেন্টারে ভর্তি হই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 1 নম্বর পয়েন্টটা ছিল আমার সব কিছু বাদ দিয়ে আমি জাস্ট অ্যাডমিশনে ফোকাস করছি, আর অন্য কোনো কিছু, কোনো ইনভলভমেন্টে আমি আমাকে রাখিনি। 2 নম্বর যে বিষয়টা আমাকে সাহায্য করেছিল সেটা হলো মোবাইল ফোন ছেড়ে দেওয়া। আমি দেখলাম যে প্রতিদিন অন্তত কমপক্ষে 1 ঘন্টা বা আধা ঘন্টা হলেও আমি মোবাইল অপ্রয়োজনে ইউজ করি। আমি দেখলাম যে এই সময়টা যদি আমি মোবাইল ফোনে না ইউজ করে আমি যদি আমার পড়ালেখাতে ফোকাস করি, তাহলে আমার একটা ভালো ফলাফল আসবে। তো সেই দৃষ্টিকোণ থেকে এবং সেই চিন্তা থেকে আমি আমার অ্যাডমিশন জার্নির 1 দিন আগে আমি মোবাইলটা বিক্রি করে দেই, এবং এটা আমাকে অনেক উপকৃত করেছিল। আশা করি তোমাদেরকেও এই ট্রিক্সটা উপকৃত করবে। 3 নম্বর যে বিষয়টা আমার সাহায্য করেছিল আমাকে, সেটা ছিল নিজের দুর্বল দিকগুলোকে খুঁজে বের করা এবং সেগুলো থেকে ওভারকাম করার চেষ্টা করা। বিষয়টা আমি একটু এক্সপ্লেইন করি। আমি যখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, ঠিক তখনই আমি খেয়াল করলাম ইংলিশের প্রতি একটু দুর্বলতা আছে। তো আমি তখনই ফার্মগেটের এক ভাইয়ের কাছ থেকে আমি একটা গাইডলাইন নেই ইংলিশের উপরে। সেই গাইডলাইনের আলোকে নিজে চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমি সেই ইংলিশের দুর্বলতাটা কাটিয়ে উঠতে সক্ষম হই, এবং এটাই আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল আমার অ্যাডমিশন পুরো জার্নিটাতে। 4 নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো আল্লাহর উপরে ভরসা। বিশ্বাস করতাম সবসময় কেবল চেষ্টার মালিক, কিন্তু আমার ফলাফলের মালিক আমার আল্লাহ। এই চিন্তা যখনই থাকতো আমার, ঠিক তখনই আমার মধ্যে হতাশা কাজ করতো না, এবং এই বিষয়টা আমাকে সবসময় মোটিভেটেড থাকতে সাহায্য করেছিল। 5 নম্বর যে বিষয়টা নিয়ে আমি বলবো, সেই 5 নম্বর বিষয়টা ছিল আমার যে পড়ার পরিবেশটা ছিল সেটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া। আমি যেহেতু আমি আমার জেলা শহর থেকে ঢাকাতে এসেছিলাম, ঠিক আমি একটা মেসে উঠি, এবং সেই মেসের মধ্যে সবাই জানি যে বিভিন্ন জেলার স্টুডেন্টরা আসে, কিন্তু সেই স্টুডেন্টরা থাকলেও সবাই দেখেছে যে যারা অ্যাডমিশনে আমার আশপাশে ছিল, আমি যেমন পরিবেশটা পছন্দ করতাম ঠিক তেমনই আমি সেই পরিবেশটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম, এবং এটা আমার পড়াশোনার যে ইফেক্টিভিটিটা ছিল সেটা অনেক গুণ বৃদ্ধি করেছিল। 6 নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, সেটা ছিল রিভিশন দেওয়া। আমি আমার একটা পড়াকে বারবার রিভিশন দিতাম, এমনকি যখন পরীক্ষার আর মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মাত্র 15 দিন বাকি ছিল, আমি এই 15 দিন অন্য কোনো পড়া পড়িনি। যেই পড়াগুলো পড়েছি সেই পড়াগুলোকে বারবার রিভিশন দিয়েছি, এবং এই রিভিশন দেওয়ার কারণে কোনো একটা প্রশ্ন যখনই আমার সামনে এসেছে পরীক্ষার হলে, ঠিক তখন সেই প্রশ্নটা আমার নতুন মনে হয়নি, মনে হয়েছে না এটা আবার পড়া থেকেই এসেছে। সেই জন্য আমি সেই প্রশ্নগুলোকে নির্ভুলভাবে উত্তর দিয়ে আসতে পেরেছি। 7 নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিটা সফলতার পেছনে, সেটা হলো বাবা মা, আত্মীয় স্বজনের দোয়া। আমি বিশ্বাস করি আমি আজকে যে অবস্থানে রয়েছি, আমার এই অবস্থানের পেছনে আমার বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম এবং আত্মীয় স্বজনের দোয়া এবং সাপোর্ট ছিল বলেই আমি আজকে এখানে আসতে পেরেছি। এই 7টি বিষয় আমাকে সাহায্য করেছিল আমার অ্যাডমিশন জার্নিতে, এবং আজকে সেই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী হওয়ার পথে। আমি মনে করি আমাকে যে বিষয়গুলো সাহায্য করেছিল, তোমাদেরকে এই বিষয়গুলো সাহায্য করবে যদি না তোমরা এই বিষয়গুলোকে সঠিকভাবে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারো। তা আজ এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবে, এবং পরবর্তী কোন টপিকে তোমরা ভিডিও চাও সেই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।